ইমাজিন করো সবকিছু হঠাৎ থেমে গেছে। শ্বাস নেই, শব্দ নেই, শুধু নীরবতা। তোমাকে মাটির নিচে নামানো হচ্ছে। প্রিয় মানুষগুলো কাঁদছে, কিন্তু তুমি তাদের আর উত্তর দিতে পারছো না। মাটি ধীরে ধীরে তোমার উপর পড়ছে। আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় এমন একটা যাত্রা যার জন্য আমরা কেউই পুরোপুরি প্রস্তুত না। মৃত্যুর পর একজন মুসলমানের কবরের প্রথম রাত কেমন হয়? চলো ধীরে ধীরে সেই নীরবতার ভিতরে ঢুকে যাই। শেষ মানুষটাও যখন কবর ছেড়ে চলে যায়, তখন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। বাইরে পৃথিবী চলছে, গাড়ি চলছে, মানুষ কথা বলছে, কেউ হয়তো ফোনে ব্যস্ত, কিন্তু এই ছোট্ট মাটির ঘরের ভিতরে সময় যেন থেমে যায়। এখানে তুমি একা, পুরোপুরি একা। যে শরীরটা নিয়ে এতদিন তুমি চলেছ, কাজ করেছ, হাসছ, কাঁদছ, সেটাই এখন স্থির হয়ে পড়ে আছে। কিন্তু ইসলামী বিশ্বাস অনুযায়ী এখানেই সব শেষ না। এখানেই শুরু হয় বারজাখ, একটা মধ্যবর্তী জগৎ যেখানে মানুষ অপেক্ষা করে শেষ বিচার দিনের জন্য। প্রথমে একটা অদ্ভুত অনুভূতি আসে, যেন তুমি বুঝতে পারছো তুমি আর আগের সেই মানুষটা নেই। তুমি শুনতে পাচ্ছ না মানুষের কথা, কিন্তু অন্য এক বাস্তবতা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। তারপর হঠাৎ কবরের ভিতরের পরিবেশ বদলাতে শুরু করে। দুইজন ফেরেশতা আসে, মুনকার এবং নাকির। তাদের উপস্থিতি এমন যেটা ভাষায় ঠিক বোঝানো যায় না। এটা ভয়ের না, আবার একেবারে শান্তও না। এটা এমন এক বাস্তবতা যেখানে কোনো অভিনয় কাজ করে না। তারা তোমাকে বসায় আর প্রশ্ন শুরু হয়, তোমার রব কে? এই প্রশ্নটা শোনার পর পৃথিবীতে থাকা অনেক স্মৃতি হঠাৎ সামনে চলে আসে। তুমি কতবার আল্লাহর কথা শুনেছ, কতবার নামাজ পড়েছ বা পড়নি, সব কিছু যেন একসাথে চোখের সামনে ভেসে ওঠে। যদি তুমি জীবনের সত্যি বিশ্বাস নিয়ে থেকো, তাহলে উত্তরটা নিজে থেকেই বেরিয়ে আসে, আমার রব আল্লাহ। তারপর আসে দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? এটা শুধু মুখের কথা না, এটা তোমার জীবনযাপন, তোমার সিদ্ধান্ত, তোমার অভ্যাস, সব কিছুর প্রতিফলন, ইসলাম। তারপর তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? এখানে বলা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যদি তুমি তাকে সত্যি ভালোবেসে থাকো, তার জীবনকে অনুসরণ করার চেষ্টা করে থাকো, তাহলে উত্তরটা সহজ হয়ে যায়। কিন্তু যদি কেউ শুধু নাম জানে কিন্তু হৃদয়ে সেই সম্পর্কটা তৈরি হয়নি, তখন উত্তর আটকে যায়। শব্দ বের হতে চায় কিন্তু পারে না। যদি উত্তরগুলো ঠিক হয়, তখন একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। কবরটা ধীরে ধীরে প্রশস্ত হতে শুরু করে। চারদিকের অন্ধকারের মধ্যে একটা নরম আলো ঢুকে পড়ে, যেন দূরে কোথাও একটা দরজা খুলে গেছে। ইসলামে বলা হয় জান্নাতের একটা জানালা খুলে দেওয়া হয়। সেই বাতাস, সেই অনুভূতি, এটা কোনো পৃথিবীর জিনিসের সাথে তুলনা করা যায় না। তুমি বুঝতে পারো তোমার অপেক্ষা এখন শান্তির। তোমাকে বলা হয় ঘুমাও, এমনভাবে যেমন একজন নববধূ ঘুমায়। এটা একটা গভীর প্রশান্তি, যেখানে কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু একটা নিশ্চিন্ত অপেক্ষা। কিন্তু যদি উত্তর দিতে না পারো, তখন কবরের পরিবেশ বদলে যায়। একটা চাপ অনুভব হতে শুরু করে। চারদিক থেকে মাটি যেন তোমাকে চেপে ধরছে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। এই চাপটা শুধু শারীরিক না, এটা মানসিক, এটা আত্মিক। তুমি বুঝতে পারো কিছু একটা ভুল হয়ে গেছে। ইসলামে এটাকে বলা হয় কবরের আযাব। এখানে ভয়ের চেয়ে বেশি কাজ করে অনুশোচনা। আর একটু সময় যদি পেতাম, আরেকটা সুযোগ যদি থাকতো, কিন্তু তখন আর কিছু করার থাকে না। এই পুরো ঘটনাটা আমাদের চোখে দেখা যায় না। আমরা যখন কবরের পাশে দাঁড়াই, তখন শুধু মাটি দেখি, ফুল দেখি, মানুষ দেখি, কিন্তু ভিতরে যে জগৎটা শুরু হয় সেটা সম্পূর্ণ আলাদা। এই কারণেই এই বিষয়টা মানুষকে এত টানে, কারণ এটা অজানা, আর অজানার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ থাকে। কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এটা শুধু অজানার গল্প না, এটা একটা আয়না, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজেকে দেখে। তুমি যখন এই গল্পটা শুনছো, তখন হয়তো হঠাৎ ভাবছো, আমি কি প্রস্তুত? আমার জীবনটা কি ঠিক পথে যাচ্ছে? এই প্রশ্নগুলোই আসল। আমরা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেই, কাউকে কষ্ট দিই, আবার কখনো কাউকে সাহায্য করি, কখনো সত্য বলি, কখনো এড়িয়ে যাই। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় হয়ে দাঁড়ায়, আর সেই বড় হিসাবটাই সামনে আসে কবরের প্রথম রাতে। একটা জিনিস খুব বাস্তব, মৃত্যুর পর কেউ তোমার সাথে যাবে না, না তোমার বন্ধু, না তোমার পরিবার, না তোমার টাকা। সবাই কবর পর্যন্ত যাবে, তারপর ধীরে ধীরে ফিরে যাবে। শেষে থাকবে শুধু তুমি আর তোমার কাজ। তাই হয়তো এই বিষয়টা একটু ভয়ের লাগে, কিন্তু আসলে এটা ভয়ের জন্য না, এটা জাগিয়ে তোলার জন্য, যেন আমরা ভুলে না যাই আমাদের একটা শেষ আছে, আর সেই শেষের পরে একটা শুরু আছে। অনেক মানুষ ভাবে এখন তো সময় আছে, পরে ঠিক হয়ে যাব, কিন্তু সত্যিটা হলো সময় কখন শেষ হয়ে যাবে
সেটা কেউ জানে না। হয়তো আমরা যাদেরকে গতকাল দেখেছি আজ তারা নেই। জীবনটা এতটাই অনিশ্চিত, কিন্তু এর মধ্যে একটা শান্তির দিকও আছে। যদি কেউ সত্যি চেষ্টা করে, ভুল করে, আবার ফিরে আসে, পাপ করে, আবার ক্ষমা চায়, তাহলে আল্লাহর রহমত অনেক বড়। কবরের সেই রাতটাও তখন ভয়ের না হয়ে শান্তির হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটা শুধু একটা গল্প না, এটা একটা আমন্ত্রণ নিজের দিকে তাকানোর, নিজেকে একটু প্রশ্ন করার, আর হয়তো একটু বদলানোর। শেষে একটা কথা বলি, আমরা সবাই সেই রাতটার দিকে এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে, অজান্তেই। কেউ আগে, কেউ পরে, কিন্তু কেউ থামাতে পারবো না। যদি এই ভিডিওটা তোমাকে একটু হলেও ভাবায়, একটু থামায়, তাহলে এটাকে হালকাভাবে নিও না। হয়তো এই অনুভূতিটাই তোমার জন্য একটা সংকেত। এমন আরও বাস্তব, চিন্তা জাগানো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর মনে রেখো, মৃত্যু হঠাৎ আসে, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় এখনই।